ঠিক আছে মা, আপনি যখন বলবেন তখনই দেব। পিহু, ঠাকুমাকে সাহায্য কর জিনিসগুলো নিয়ে যেতে। কি ব্যাপার কবিতা, টেবিলে আজকে এত নিরামিষ কেন? আর তোমার মুখটাও আজকে এমন হাঁড়িপোনা হয়ে আছে কেন? একা একা বিড়বিড় করছো কেন কবিতা? কিছু হয়েছে নাকি? খেতে বসেছো, চুপচাপ খেয়ে নাও তো। আমার মাথায় কত চিন্তা থাকে, তোমরা কেউ বোঝো না। খাওয়ার সময় অন্তত আমার মাথা খেও না তোমরা। ওরে বাবা, আমি আবার কি করলাম? আমি তো কেবল তরকারির কথা জিজ্ঞেস করলাম। পিহু, তোর মা আজকে এত রেগে আছে কেন রে? তুই কিছু করেছিস নাকি? আমি কিছু করিনি বাবা। ঠাকুমা আজ রান্নাঘরে গিয়ে মাকে অনেক বকা দিয়েছে। ওই যে মা একটু বেশি তেল দিয়ে লুচি ভেজেছিল তো, তাই ঠাকুমা এসে তেলের ড্রাম নিজের ঘরে নিয়ে তালা দিয়ে দিয়েছে। এখন নাকি প্রতিদিন রান্নার তেল ঠাকুমার হাত থেকেই মেপে আনতে হবে। উফ, মা আর পারলো না। বৃদ্ধ বয়সে মানুষের একটু ধর্মকর্মে মন দেওয়া উচিত। আর মা সারা দিন চাল ডাল আর তেলের হিসেব নিয়ে পড়ে আছে। কবিতা, তুমি কিছু মনে করো না। মার তো স্বভাব তুমি জানোই, তাই না? স্বভাব নয় গো, স্বভাব নয়। এ হচ্ছে এক ধরনের অসুখ। তোমার মা এই কিপটেমিতে সারা দুনিয়ায় প্রথম হবেন।